নমস্কার। আমরা প্রত্যেকেই চাই জীবনে উন্নতি। আমরা কেউ চাই না জীবনে আমাদের ধ্বংস নেমে আসুক, আমাদের জীবনে ক্ষতি নেমে আসুক, আমাদের জীবনে বিপর্যয় নেমে আসুক। আমরা কেউ চাই না। আমি নিজেও চাই না, আপনারাও কেউ চান না। আমরা প্রত্যেকেই চাই জীবনে সফল হতে, সফলভাবে বেঁচে থাকতে। আমরা প্রত্যেকেই চাই নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, অর্থ এগুলো দিন দিন যাতে বৃদ্ধি পায়। তাহলে জীবনের সাকসেস, জীবনের সফলতা, এটা হচ্ছে আমাদের মূল কাম্য বিষয়। তাহলে জীবনের সাকসেস বা সফলতা পেতে গিয়ে বহু মানুষ অন্ধকারে হারিয়ে যায়, আলোর মুখ দেখতে পায় না। কিন্তু প্রত্যেকটা মানুষই চেয়েছিল আলোর মুখ দেখতে, কিন্তু গহীন অন্ধকারে হারিয়ে গেছে তাদের জীবনের চলার পথ। কেউ পৃথিবীতে থেকে লড়াই করেছে জীবন সংগ্রামের সঙ্গে, আবার কেউ জীবন সংগ্রামে হেরে গিয়ে তারা পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে। এক একজন মানুষের জীবনের চলার পথটা ভিন্ন ভিন্ন, এক একজন মানুষের দুঃখের ঘটনা বিচিত্র, অসফল হওয়ার ঘটনা বিচিত্র। তাহলে এই যে আমাদের জীবনের সফলতা এবং অসফলতা, এই যে দুটো টানাপোড়েন, এই টানাপোড়েনের মাঝখানে দাঁড়িয়ে থাকে কে? আমরা, অর্থাৎ মানুষরা। জীবনে সাকসেস পেতে গেলে একটা বিশেষ দিন আমাদের সামনে হাজির। কি? রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই মহতী অনুষ্ঠান, এই ধর্মীয় অনুষ্ঠান নানা পৌরাণিক কাহিনীর ভিত্তিতে, নানা শাস্ত্রীয় কাহিনীর ভিত্তিতে এই রথযাত্রা একটা বিশেষ শুভ দিন। যদি আমরা চেষ্টা করি আমাদের জীবনের সফলতা প্রাপ্তির ক্ষেত্রে সামান্য কিছু করে যদি সফলতাকে আমাদের হাতের মুঠোয় বা করায়ত্ত করা যায়, তাহলে তো বিশেষ কোনো ক্ষতি নেই, বরঞ্চ দিন দিন ভালো হবে। তাহলে এই রথযাত্রাটা কবে? এই যে 27শে জুন 2025 সাল রথযাত্রা। এই দিনের একটা বিশেষ গুপ্ত ক্রিয়া বা গুপ্ত প্রয়োগ আমি বলছি, যার দ্বারা জীবনের সফলতাকে খুব সহজে ধরতে পারবেন বা আকৃষ্ট করতে পারবেন। কি গুপ্ত প্রয়োগটা? 5খানা কড়ি নেবেন। কড়িগুলো যেন একটু হলদে হলদে শেডেড হয়। দেখবেন ছাই ছাই রঙের কড়িও আছে, ছাই ছাই রঙের কড়িটা নয়, একটু হলদে শেডেড কড়ি। 5খানা কড়ি নেবেন আর 5খানা লবঙ্গ নেবেন। একটা লাল শালু কাপড়ের ওপর রাখবেন, রেখে ওটাকে গিট দিয়ে দেবেন। অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই কাজটা করতে হবে। গিট দেওয়া হয়ে গেল, তারপরে ওই পুটলিটাকে দেখবেন, রথ নানা জায়গায় হয়। জগন্নাথ দেবের মন্দির সব জায়গায় নেই, কিন্তু রথ নানা জায়গায় হয়। এবার রথের ওপর অধিষ্ঠান করেন কে? শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম দেব এবং সুভদ্রা। তাহলে এই জগন্নাথ দেবের পায়ে আপনি নিজে হোক বা ওখানে যে ব্রাহ্মণ থাকবেন বা পূজারী থাকবেন ওনাকে দিয়ে হোক, ওই পুটুলিটা জগন্নাথ দেবের শ্রী চরণে স্পর্শ করাবেন। স্পর্শ করিয়ে ওটাকে বাড়িতে নিয়ে চলে আসুন। বাড়িতে নিয়ে এসে আপনি যে কোনো টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন, যেখানে আপনি অর্থকড়ি রাখেন সেখানে আপনি রেখে দিন, অথবা যেটা আপনার পুজোর জায়গা, দেবতার স্থান, সেখানে আপনি যত্ন সহকারে রেখে দিন। যদি আপনি টাকা পয়সা রাখার জায়গায় রাখেন, ওটাকে রেগুলার ধূপ ধুনো একটু করে দেখান শ্রদ্ধা ভক্তি সহকারে। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে বা সংসারে বা পরিবারে আর্থিক উন্নতি ক্রমশ বৃদ্ধি পাবে, সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে, আপনার হারিয়ে যাওয়া শান্তি পুনরায় বা নতুন করে ফিরে আসবে। এই কাজটার বিশেষ মাহাত্ম্য আছে এই বিশেষ দিনে করলে। আরেকটা কি কাজ করবেন? আপনার বাড়িতে ভীষণভাবে নেগেটিভ এনার্জি রয়েছে, পজিটিভ এনার্জিকে বাড়াতে গেলে এই দিনই, বছরের এই একটাই দিন, এই দিনই কিছুটা লবঙ্গ নিন এবং কিছুটা কর্পূর নিন। নিয়ে ওই লবঙ্গ আর কর্পূরটাকে একসঙ্গে জ্বালিয়ে দিন। জ্বালিয়ে দেওয়ার পরে যে অবশিষ্ট ছাইটুকু থাকবে, আপনার বাড়িতে 4টে কোণা আছে, যে কোনো একটা কোণায় যত্ন করে রেখে দিন। দেখবেন আপনার বাড়ির থেকে যাবতীয় নেগেটিভ এনার্জি দূর হবে এবং আপনার বাড়ি যত দিন যাবে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে উঠবে। অর্থাৎ আপনার জীবনের যে সুখের দিনগুলো হারিয়ে গেছিল,
নতুন করে ফিরে আসবে, বাড়িতে সুখ শান্তি ফিরে আসবে। কাজটা করুন, খুব ভালো ফল পাবেন। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।